আসসালামু আলাইকুম। যশোরে চিকিৎসা নিতে হাসপাতালে উপস্থিত হলো এক হনুমান। জি হ্যাঁ, মানুষ নয়, এক প্রাণী, হনুমান। চিকিৎসকরাও সেটা দেখে খুব অবাক হয়েছেন। কি ঘটেছিল চলুন বিস্তারিত জেনে আসি। রোগী হয়ে হাসপাতালে হাজির এক হনুমান। যশোরের ঝিকরগাছায় গত ২ দিন ধরে এ নিয়ে চলছে আলোচনা। বনের প্রাণী লোকালয়ে এলে সাধারণত মানুষ আতঙ্কিত হয়, কিন্তু এই হনুমানটি যা করল তা দেখে খোদ চিকিৎসকরাও বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। যন্ত্রণায় নীল হয়ে যাওয়া প্রাণীটি মানুষের তাড়া খেয়ে পালানোর বদলে সোজা হাজির হয়েছে হাসপাতালে। মুখে ভাষা নেই, কিন্তু তার আচরণ যেন বলছিল, আমি বড় কষ্টে আছি, আমাকে বাঁচান। সাধারণত বন্য প্রাণীরা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে, কিন্তু যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের এই ঘটনা সিনেমার দৃশ্যকেও হার মানাবে। রক্তাক্ত শরীর আর চোখে বাঁচার আকুতি নিয়ে একটি হনুমান সরাসরি ঢুকে পড়ল হাসপাতালের ভেতরে, যেন সে খুব ভালো করে চেনে তার সুস্থ হওয়ার ঠিকানা। হাসপাতালের কর্মীরা জানান, হনুমানটি ভেতরে ঢুকে এদিক ওদিক ছোটাছুটি না করে সোজা গিয়ে বসে পড়ল ড্রেসিং টেবিলের ওপরে। শুধু তাই নয়, সে কৌতূহলী হয়ে ফার্মেসি কক্ষে ঢুকে ওষুধের বোতলগুলো নেড়ে চেড়ে দেখছিল। তার এই শান্ত ও ধীরস্থির ভঙ্গি দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। মনে হচ্ছিল সে কোনো মনুষ্য রোগীর মতোই নিজের পালার অপেক্ষা করছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আক্তার ও ডাক্তার আব্দুর রহমান শেখ লক্ষ্য করলেন, হনুমানটি শরীরের ভেতরের অংশে ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ক্ষতটি বেশ গভীর এবং সেখান থেকে অনবরত রক্ত ঝরছিল। মানুষের হাতেই জখম হয়ে প্রাণীটি শেষ পর্যন্ত সেই মানুষের কাছেই প্রাণের ভিক্ষা চাইতে এসেছে। এটি আমাদের সমাজে এক নির্মম বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চিকিৎসকরা যখন ক্ষতস্থান পরিষ্কার করে ড্রেসিং করছিলেন এবং ইনজেকশন দিচ্ছিলেন, হনুমানটি বিন্দুমাত্র ছটফট করেনি। সাধারণত বন্য প্রাণীকে চিকিৎসা দেওয়া খুব কঠিন কাজ, কিন্তু এই হনুমানটি একজন বাধ্য শিশুর মতো শান্ত হয়ে বসেছিল। সে হয়তো বুঝতে পেরেছিল যে এই মানুষগুলোই তার কষ্ট লাঘব করতে পারে। এই নীরব সহযোগিতা দেখে উপস্থিত চিকিৎসকদের চোখও ভিজে ওঠে। সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব বন্য প্রাণীদের রক্ষা করা, অথচ আমরাই যখন তাদের অকারণে আঘাত করি তখন আমাদের মনুষ্যত্ব প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু সেই পশুটি যখন সব আঘাত ভুলে আবার মানুষের উপরে বিশ্বাস রাখে, তখন জয় হয় পরম মমতার। হনুমানটির এই আচরণ আমাদের শিক্ষা দেয় যে ভালোবাসা ও সহমর্মিতা সব প্রাণীর জন্যই সমান জরুরি। যশোরের এই হনুমানটি কেবল একটি প্রাণী নয়, সে যেন প্রকৃতির এক প্রতিনিধি। আমাদের নিষ্ঠুরতা সত্ত্বেও সে মানুষের দয়ার উপরে ভরসা রেখেছে। আসুন আমরা বন্য প্রাণীদের প্রতি আরও সদয় হই। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীর গুরুত্ব অপরিসীম। এদেরকে শত্রু নয়, বরং পরম বন্ধু হয়ে পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ হাফেজ।